নমস্কার, অঙ্কিতাস ডেকর মন্ত্রাতে সবাইকে স্বাগত। ভাবছো বাংলায় কেন কথা বলছি? আচ্ছা, আমার কিছু বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছে যাতে আমি বাংলায় একটা ভিডিও করি, তো তাই এই ভিডিওটা বাংলাতেই করলাম। যেমনটা প্রমিস করেছিলাম, ছাদ বাগানের ওভারভিউ এই ভিডিওটাতে তোমরা দেখবে। আর একটু লেট হলো ভিডিওটা দিতে, তার কারণ আমার বাড়িতে খুব বাজে একটা দুর্ঘটনা হয়ে গেছে। আমার বাড়ির এক ফ্যামিলি মেম্বার, খুব কাছের একজনকে হারিয়েছি ডিউ টু কোভিড। আর তাই একটু লেট হলো। তো এগিয়ে তো চলতেই হয়, কিছু করার নেই। আজ আছি কাল নেই, এভাবেই জীবন। তো চলো, বেশি কথা আজ বলবো না, কারণ ভিডিওটা অনেক লম্বা হবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ। তো এটা আমার ছাদ বাগান, তোমরা দেখতেই পাচ্ছ। এই বাগানের বয়স অলমোস্ট 8 মাস। তো এইভাবে একটু সাজিয়ে গাছগুলোকে রেখেছি, আর কিছুই না, খুব সিম্পল। আর চলো দেখাই। এখান থেকে শুরু করলে এটা হচ্ছে আমার লাভ ফাইকাস। ফাইকাসে হঠাৎ কদিন ধরে দেখলাম ফল হচ্ছে, দেখে একটু অবাক হলাম। তো যাই হোক, এটা বেশ বড় একটা গাছ, লাভ ফাইকাস। অ্যান্ড পাতাগুলো লাভের মতো, তাই নাম। এরপর এখানে আছে আমার ক্যামেলিয়া। এই যে আমার ক্যামেলিয়া, বেশ অনেক কুড়ি আছে। এখনও আমি কোনোদিন ফুল পাইনি, মানে এটা নতুন গাছ, জানি না কি কালারের ফুল হবে। তো এক্সাইটেড ফর দিস। এরপর এখানে আছে অ্যাজেলিয়া, তিনটে পরপর তিনটে অ্যাজেলিয়া আছে, যেগুলো আমি ঘুরতে গিয়ে কালিম্পং থেকে এনেছি। আর এখানে তো দেখতেই পাচ্ছ বেশ অনেকগুলো চন্দ্রমল্লিকা আছে। 1 2 3 4 5 6 7 8 9খানা চন্দ্রমল্লিকা আমার আছে এখানে। সরি, 8টাই আছে, হ্যাঁ। তো তারপরে আছে এখানে কসমস। এই চারা দুটো সবে লাগিয়েছি, বেঁচে গেছে। আর এগুলো একটু আগেই লাগিয়েছি কদিন, তো মোটামুটি বেঁচে গেছে। লেটস সি। আর এটা এটা খুব ভালো একটা গাছ, আমার চা খাওয়ার উপকরণ। এটা হচ্ছে মেন্থল, পেপারমেন্ট যেটাকে বলা হয়। এরপর এখানে পিটুনিয়া লাগিয়েছি। এটা পিটুনিয়া ঝুড়িতে লাগিয়েছি যাতে হ্যাং করতে পারি। এটাও পিটুনিয়া, এটাও পিটুনিয়া। এখানে আরেকটা কসমস, এটাও পিটুনিয়া। কত সুন্দর ফুল আসছে। এটা স্পেন্ট ফ্লাওয়ার, এটাও স্পেন্ট ফ্লাওয়ার। এরপর আছে এখানে আরেকটা কসমস, আর তিনটে আছে সেলোসিয়া। এখানে কসমস, এটা হচ্ছে স্টক, এটা স্টক, এটা ভারবেনা, আবার স্টক, আবার ভারবেনা। কালার যদিও আমি জানি না। এটা হচ্ছে কক্সবম্ব, যেটাকে আমরা মরমছুটি বলি হয়তো। আর তারপরে এটা হচ্ছে গোল্ডেন ঝাউ ও সামথিং বলে। কালারটা অসাধারণ কালার, লেমন লাইম কালার। গরমকালে এতটাও সুন্দর কালার ছিল না, ঠান্ডাটা পড়ার পর দেখলাম যে এই বাইরের এই লেমন কালারটা আরও ব্রাইট হয়ে আসলো। দুর্দান্ত একটা গাছ। আর এই যে চন্দ্রমল্লিকারা কুড়ি চলে এসেছে। এই গাছটার কুড়ি পিঞ্চ করিনি দেখে এগুলো একদম বড় হয়ে গেছে, বাকিগুলো সব পিঞ্চ করে দিয়েছিলাম, আবার নতুন কুড়ি এসেছে। এটাতে এখনও আসেনি। আর এটা হচ্ছে আমার কুন্দ, একটু প্রবলেম হচ্ছিল, কুড়ি ঝরে যাচ্ছিল, রিপোর্ট করেছি, দেখি কি হয়। তবে সুস্থই আছে গাছ। আর আছে এটা ব্লিডিং হার্ট, বিউটিফুল।
ব্লিডিং হার্টটা ঠিক এতটুকু গাছ এনেছিলাম, তখন ফুল অবশ্যই ছিল না। এখন দেখুন এত বড় হয়েছে। আর এটা হচ্ছে রেলিয়া, রেলিয়ার একটা ভ্যারাইটি। এটা আমি শেপ করি, তো আবার আবার কাটতে হবে, ওকে ওকে একটা হেয়ার কাট দিতে হবে। এরপর আছে এখানে আরেকটা পিটুনিয়া। আর এটা হচ্ছে দোলন চাপা। গতকালই এক আঙ্কেল তার বাড়িতে ডেকে নিয়ে আমাকে গাছটি দিয়েছেন, গিফট বলতে পারেন, দোলন চাপা। আর এটা হচ্ছে ব্লিডিং হার্টেরই আরেকটা কালার, লাইক এটা হচ্ছে পিওর হোয়াইট, আর এটার কালারটা হবে পিঙ্কের ভেতর রেড, আর একটু বেশ বড় ফুলটা। এই গাছটাও আমি ঘুরতে গিয়ে যে নার্সারি থেকে আমি গাছ কিনেছিলাম কালিম্পংয়ে, সেই নার্সারির আঙ্কেল দেখলাম যে তার বাড়িতে বিশাল বড় একটা ঝাড় হয়ে রয়েছে এই গাছ। আমি বললাম আমার এটার কাটিং চাই, তো উনি বললেন আমি ব্যবস্থা করে দিচ্ছি। যদিও ওনার বিক্রি করার জন্য ছিল না, কিন্তু উনি আমাকে দিলেন এটা। আর এরপর আছে এখানে দেখুন একটা স্ট্যান্ড বানিয়েছি, হ্যাঙ্গিং প্লান্টারের জন্য স্ট্যান্ড বানিয়েছি। একটা পুরনো গাছের ডাল যেটা ফেলে দেওয়া ছিল, তার মধ্যে লাইট আর এই গাছগুলো ঝুলিয়ে দিয়েছি। যেখানে এই গাছটা, এখানে আছে ট্যাঙ্গেল হার্ট। দেখুন একটা কাটিং লাগিয়েছিলাম, কয়েকটা কাটিং লাগিয়েছিলাম, তার থেকে এত হয়ে গেছে। আর এখানে আছে ওয়ান্ডারিং জিউ, এটাতেও ওয়ান্ডারিং জিউ। আর আমার ফেভারিট বগনভেলিয়া, আমার প্রথম বগনভেলিয়া এটা, এর আগে আমি কিনিনি। রেড কালার আসবে, এখনও রিপোর্ট করা হয়নি তাই। এখানে আরেকটা পিটুনিয়া, বেশ ভালো ঝাঁকড়া হয়েছে। আর এটা একটা গাছের কাটিং মা লাগিয়েছে, জানি না, জাস্ট লাগিয়ে দিয়েছে। আর এটা হলো রাজ টগর বলে যাকে, ঠিক বড়, এতটা বড় বড় ফুল হয়, আর খুব সুন্দর, খুব সুন্দর একটা স্মেল, ভীষণ সুন্দর একটা স্মেল আসে। এটা হাসনুহানা, পাতাগুলো এরকমভাবে চলে যাচ্ছিল, তো পিঞ্চ করে দিয়েছিলাম, আবার নতুন পাতা, নতুন ডাল গজাচ্ছে। আর এটা হচ্ছে ভীষণ সুন্দর একটা ফুল, টেকোমা, গাছ ভরে ফুল ছিল, পিঞ্চ করে দিয়েছি, আবার নতুন পাতা আসছে, লেটস সি। এটা একটা মিনিয়েচার গোলাপ, ছোট্ট। গাছটার অবস্থা খুব খারাপ ছিল, হঠাৎ পিঞ্চ টিঞ্চ করার পর মা একটু সার, গোবর সার গোড়ায় দেওয়ার পর ও একটু বেশ হেসে উঠলো শীতটা পড়ার পরে অ্যাকচুয়ালি। তারপর এখানে আছে ইনকা। এই ইনকাটাতে এত পোকা হয়েছিল, তো মা সব পাতা কেটে দিয়েছেন। এখানে বেশ পরপর অনেকগুলো ইনকা আছে। দেখুন আমার বাগানে কত বন্ধুরা আসে, খেতে দেওয়া থাকে এখানে এই প্লেটটায়, ওরা চাল খেতে আসে। তো আপাতত ওটাই কিছু নেই মনে হয়, সব খেয়ে নিয়েছেন। তা বেশ অনেকে মিলে ঝাঁক ধরে তারা ঘুরতে আসে। এই দেখুন টিয়া উড়ে গেল। তো যেখানে ছিলাম এটা হচ্ছে নাগচাপা, আমার দুখানা নাগচাপার গাছ আছে। এই গাছটা আমি এতটুকু সাইজের এনেছিলাম, এই যে এখানে এতটুকু ছিল, এই যে কাটিংটা দেখছেন এতটুকু, 30 টাকা দিয়ে। সেই গাছটা বেড়ে এত দূর, আর এত ফুল হয়েছে গাছটায়। আরেকটা নাগচাপা আছে, পরে দেখাচ্ছি। এরপর আছে টগর, এটা এমনি ছোট ছোট টগর, বেশ ছোট্ট। আর এটা হচ্ছে ভুটান টগর। স্বাভাবিকভাবেই শীতকাল, পাতা ঝরেছে, আবার নতুন পাতা বেরোচ্ছেও দেখছি। এটারও পাতা সব ঝরে গিয়েছিল, আবার নতুন পাতা বেরিয়েছে। আর এখানে আছে আমার বেলি ফুল গাছ। এই গাছটা সুস্থ হচ্ছে না, সামহাও এই স্পটগুলো যাচ্ছে না, একটু ব্যবস্থা করতে হবে এর, আমি রেখে রিপোর্ট করব। এটা হচ্ছে শিউলি, এই যে ফুল ফুটেছে দেখতে পাচ্ছেন, প্রচুর ফুল দিয়েছে এবছর। এত ছোট্ট গাছ, এক্সপেক্টই করিনি এত ফুল হবে। দেখুন সব ফুল ছিল, এই দেখুন।
এরপর এখানে আছে ক্যালেন্ডুলা হ্যাঙ্গিংয়ে, আর এখানে আছে আরেকটা পিটুনিয়া হ্যাঙ্গিংয়ে। 15 টাকার ঝুড়ি কিনে, 15 নয় 10 টাকার ঝুড়ি কিনে তাতে হ্যাঙ্গিং বাস্কেট বানিয়ে দিয়েছি। তো এখানে পদ্ম, এবছর পুজোর সময় অষ্টমীর দিন 2টো পদ্ম পেয়েছি। দেখুন কি অপূর্ব কালার, এই যে অসাধারণ। এটা হচ্ছে অ্যালামান্ডা, এই গাছটাতেও প্রচুর ফুল পেয়েছি, কিন্তু আরেকটা চাপা আছে। দেখুন আমার প্রত্যেক গাছের গোড়ায় গোড়ায় আপনারা এদের দেখতে পাবেন। পটেটো ভাইন কেটে কেটে অনেক দিয়েছি, কিছু পাতাও ঝরেছে শীতের জন্য বোধ হয়, জানি না। এখন আবার হচ্ছে এই যে আমার সুন্দরী রঙ্গন, এটারও একটা ডাল সমেত একটা ছোট্ট গাছ এনেছিলাম, আর পিঞ্চ করতে করতে দেখুন কত ঝাঁকড়া হয়েছে। এটা একটা রেড কালারের গোলাপ, কিন্তু ফুল নেই। 7 পাতা বেরোচ্ছে প্রচুর, জানি না কি দেখি, বেশিরভাগই সব 7 পাতার ডাল বেরোয়। এরপর এটা হলো ক্রসেনড্রা, প্রচুর ফুল হয়, কোনো সময় গাছটা ফুল ছাড়া থাকে না, এত ফুল হয় এত ফুল হয়, প্রচুর ফুল হয় গাছে। আর ইনকাগুলো তো দেখালামই। এটা মিলি, এই মিলিটা এখনো পটিং করা হয়নি, এটা একটু ইয়েলো ইয়েলো শেডের মিলি। আর এই দেখুন এখানে আছে স্টক, এটাও স্টক, এটা ভারবেনা, এটা স্টক, এটা কসমস, এটা ভারবেনা। বেশ অনেক ভারবেনা লাগিয়েছি আমি, তার মানে গ্রেট। আর এটা হলো বুদ্ধজুই, যাকে বলে ক্লেম্যাটিস। এও হঠাৎ সব ডাল শুকিয়ে যায়, ভাবি গাছটা কি নষ্ট হয়ে গেল, এত ঝাপড়া ছিল, প্রচুর ঝাপড়া গাছ ছিল, অনেক বড় ছিল গাছটা, মোটামুটি 4-5 ফুট হাইটের বড় গাছ ছিল, হঠাৎ সব শুকিয়ে গেল। প্রত্যেকবার ফুল শেষ হয় ডাল শুকিয়ে যায়, আবার নতুন ডাল বেরোয়, দেখুন আবার নতুন ডালে ভরে গেছে। আর এটা হচ্ছে আরেকটা জুঁই বেলি গাছ, বেশ অনেকটা বড় সাইজের হাইব্রিড। এখানে তো লাল ফুরুষ, না এটা লাল নয়, এটা পিঙ্ক ফুরুষ, এখন তো সিজন নয় তাই ফুল নেই। এই গাছটার নামটা আমি কেন ভুলে গেলাম, আমি পরে মনে করে বলবো। এই গাছটা এই যে দেখুন কি অপূর্ব সুন্দর ফুল হয়, পুরো গাছ ভরে ফুল হয়। এখনই ফুলটা শেষ হয়েছে, কিছুদিন আগেই প্রচুর ফুল ছিল, আবার নতুন কুড়ি আসবে। প্রচুর ফুল হয়। আর এটা একটা হলুদ জবা, আর এটা একটা লক্ষ্মী জবা। আর এখানে আমার গ্ল্যাডিওলাসরা, এই দেখুন স্টিক বেরিয়েছে, একটা দুটো, এখানে প্রায় 9টা গ্ল্যাডিওলাস আমার আছে। আর এখানে আছে নয়নতারা, জাস্ট নয়নতারাগুলোকে সবাইকে একটা গামলায় ভরে রেখেছি। আর দেখুন এটা হচ্ছে আর একটা পটেটো ভাইন, বোতল কেটে হ্যাঙ্গিং বানিয়ে রেখেছি। এটি হলো বিগোনিয়া ভেনেস্তারা, যেখানে অরেঞ্জ কালারের অনেক ফ্লাওয়ার হয় শীতকালে। এটা বেশ বর্ষায় লাগিয়েছি, তবে পাতাও ঝরেছে প্রচুর, বড়ও হয়েছে প্রচুর, ওই যে ওইদিকে পেয়ে পেয়ে উঠছে সে। যদি সামনের শীতে ফুল পাই খুব খুশি হব। এটা একটা করবি, এটাতে এখনও ফুল পাইনি, ছোট্ট গাছ লাগিয়েছিলাম। আর এখানে আছে ভৃঙ্গরাজ, হলুদ হলুদ ফুল হয়,
এই যে এই যে, আর ওই পাশে একটা কলাবতী লাগানো একটা বস্তায় রাস্তা থেকে তুলে এনে। এটা চাইনিজ ফ্রেঞ্চ, এতেও প্রচুর ফুল হয় সারা বছর, কিন্তু এই যে কুড়ি এসেছে, জানি না দেখতে পাবেন কি না, কুড়ি এসেছে। পাতাগুলো লাল থাকে, বাট কিছু পাতা হলুদ হচ্ছে, সাদা হয়ে যাচ্ছে। এটা লাল ফুরুষ, সব পাতা ঝরে গিয়েছে। আর এটা হচ্ছে জাট্রোপা, জাট্রোপাতেও পিঞ্চ করেছি, সবে পিঞ্চ করেছি, চলে আসবে আর কিছুদিনের মধ্যে ফুল হয়তো। আর এ হচ্ছে সে যাকে নিয়ে প্রচুর কমপ্লিমেন্ট পেয়েছি। এটা একটা ডর ভ্যারাইটির মাধবীলতা, পুরো গাছ ভরে ফুল হয়, মানে পাতা দেখা যায় না, এতটাই ফুল হয়। তো এখন তো সিজন নয়, তাই চেহারা পুরো পাল্টে গিয়েছে তার। দেখুন এখানে একটা আছে অর্কিড, গ্রাউন্ড অর্কিড। এই একটা স্টিক 6 মাসের বেশি থাকে, প্রচুর সময় পর্যন্ত এই স্টিকগুলো থাকে। দেখুন কি অপূর্ব কালার, দুর্দান্ত দুর্দান্ত। এখানেও কিছু ফুল গাছ, একটা ক্যালেন্ডুলা, ওখানে একটা ফ্লক্স আর ক্যালেন্ডুলা আছে। এখানে আরেকটা জবা, সব টবে একটা করে তুলসী গাছ উঠে সব গাছদের ঢেকে দেয়, জানি না এদের নিয়ে কি করব। এটা লাল চাপা, এটারও ফুল পাইনি আজও, ছোট্ট ডাল এনে লাগিয়েছিলাম তো ডাল বেঁচে গেছে। এখানে আরেকটা ভৃঙ্গরাজ, অনেক বেড়ে গেছিলো, আমি কাটিং করেছি যদিও, এই যে এখান থেকে কালি সব কেটে দিয়েছি, ডাল বসিয়েছি অন্য জায়গায়। এখানে আরেকটা জবা, অসাধারণ সুন্দর দেখতে, অরেঞ্জ আর শেডের একটা কালার। এটা পিঙ্ক কালার, ডার্ক পিঙ্ক, একটু শেড আসে লাইট আর ডিপে। এটা হচ্ছে লাল কাঞ্চন, প্রচুর পাতা বেরিয়েছে। এটা লিকলিকে ডাল এনেছিলাম নার্সারি থেকে, এত শখের গাছ, এনে কিছুদিন শেডে রাখার পর দেখলাম এত পাতা বেরিয়েছে। হোপ ফর দ্য বেস্ট। আর এখানে শালুকটা জাস্ট দুদিন আগেই আমি গালিব স্ট্রিট থেকে কিনে এনে লাগিয়েছি, একদম অর্ডিনারি শালুক, বাট দেখছি যে এই যে শুকিয়ে যাচ্ছে, জানি না গাছটা বাঁচবে কিনা। আমি ভালোভাবেই পটিং করেছি, লেটস সি কি হয়। আর এখানে একটা আনারস খেয়ে তার মাথাটা লাগিয়ে দিয়েছি। ওপাশে একটা লেবু গাছ আছে, যেটা বীজ থেকে লেবু গাছ, যদি ফল তো হয়ই না, কিন্তু পাতাটায় অসাধারণ গন্ধ, সেটাও আমরা খাওয়ারে ইউজ করি, রান্নায় ইউজ করি। এটা অপরাজিতা, সাদা অপরাজিতা, একদম উপরে চলে গেছে। এদিকে আছে পরপর 1 2 3 4টে বেগুন গাছ, যার প্রত্যেকটা গাছে বেগুন হয়, প্রচুর বেগুন খেয়েছি। নতুন ফুল কি আসছে? হ্যাঁ আসছে, লেটস সি, আসছে ফুল, আরও যদি হয় বেগুন। আর এখানে আছে 3 রকম কালারের ক্যাপসিকাম, 1 2 3টে। এদিকে আছে ফুলকপি, এই দুটো ফুলকপি, আর এরা হচ্ছে ব্রোকলি অ্যান্ড বাঁধাকপি। এখানে আছে স্ট্রবেরি, এখানে আছে আমার স্ট্রবেরি, সবে বসিয়েছি কয়েকদিন হলো। কামরাঙা, এই গাছটিও বেশ বড় ছিল, কিন্তু খুব হেলদি ছিল না, তাই ওকে একটু মাথা থেকে কেটে দেওয়া হয়েছে। এরপর আছে লাল শাক, লাল শাক, এটা চেরি গাছ, এতেও আমি চেরি পেয়েছি বেশ কয়েকবার। ড্রাগন ফ্রুট, একদম পুচকে 4 ইঞ্চির একটা চারা এনে লাগিয়েছিলাম 6 থেকে 7 মাস আগে, এখন এই রেজাল্ট। এরপর এই আরেকটা ক্যাপসিকাম, গ্রো ব্যাগেই করেছি, সবজি বেশিরভাগ গ্রো ব্যাগে করেছি। এই যে ক্যাপসিকাম বড় হচ্ছে। আর এটা বরবটি, এত পোকা লাগে গাছটায় জানি না কেন, প্রচুর ফল দেয় মানে, তবু প্রচুর পোকা লাগে।
কিছুতেই কিছু করা যায় না। এই যে প্রচুর বটবটি হয়েছে, টমেটো, আর এই যে একটা লঙ্কা গাছ, লাল লঙ্কা হয়েছে, এই যে একটা গ্রিন লঙ্কাও হয়েছে। এটাতে অনেক লঙ্কা খেয়েছি আগেও, আরও হচ্ছে এটা। এরপর দেখাবো এই জায়গাটা, এই একটা জায়গা যেখানে একটা ছোট পন্ড মতো করার চেষ্টা করেছি, কিন্তু এটা একটু লিক করছে, সেটা আমি চেঞ্জ করব, প্লাস্টিকটা চেঞ্জ করব, এলস দেখি যদি সিমেন্টের কোনো পার্মানেন্ট ব্যবস্থা করতে পারি তো দ্যাটস ওয়েল অ্যান্ড গুড। এখানে কিছু কাটিংস লাগানো বেসিক্যালি। এটা হচ্ছে পেনিওয়ার্থ। এটা আমার প্রচুর গাছ ছিল, কিন্তু কিছু কারণে খারাপ হয়ে গেছিলো, তো কয়েকটা স্টেম লাগিয়েছিলাম, দেখুন আবার ভরে যাচ্ছে। এটা সিরাম, এটাও কালিম্পং থেকে রাস্তা থেকে তুলে আনা, অসাধারণ দেখতে, একটা সাকুইলেন্ট। আর এখানে ট্যাঙ্গেল আর টার্টেল ওয়াইনের কাটিং লাগানো। এটা রেন লিলির বাল্ব স্টোর করা। এদিকে কয়েকজন বাচ্চা কাচ্চা আছেন, ওই দেখুন, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে এরা কয়েকজন বাচ্চা কাচ্চাকে রেখেছি। আর এখানে আছে চারটে পট আছে পর্তুলেকার, খুব সুন্দর কালারের ফুল হয়, ফুটবে কিছুক্ষণ পরেই ফুটতে শুরু করবে, একটা ফুটেছে, এই দেখুন এরা সবাই ফুটবে। আর এপাশে আছে কোলিয়াস, এটা ডাল লাগিয়েছিলাম, বেশ ঝাপড়া হয়েছে, এবার একে রিপোর্ট করে দেবো। আর এই হচ্ছে সেই নাগচাম্পা, আরেকটি বেশ বড় গাছ। এখানে আরেকটি কালারের কোলিয়াসও আছে। অ্যান্ড এটা হচ্ছে হোয়াইট বগেনভেলিয়া, এটার ফুল আসা শুরু হয়েছে সবে মাত্র, নতুন গাছ, একদম নতুন এনেছি, আমার বগেনভেলিয়া ছিল না, খুব শখের গাছ। আর এখানে একটা স্ট্রাকচার তৈরি করার চেষ্টা করছে বাবা, সেখানে এদের মানে তুলে দেওয়ার চেষ্টা করব, গেট টাইপের একটা কিছু করার চেষ্টা করব। আর এখানে দেখুন হ্যাঙ্গিং একটা বোতল কেটে তার মধ্যে এই এদের ঝুলিয়ে দিয়েছি হ্যাঙ্গিং পট হিসেবে, কদিন বাদে এরা ভরে যাবে। আর এখানে আছে আরেকটা হ্যাঙ্গিং, ট্যাঙ্গেল হার্ট অ্যান্ড টার্টেল ভাইনও দু একটা আছে। একটা সুন্দর ডেকোরেশনের জন্য লাগিয়েছি মাটির ল্যান্টার্ন। আর আছে এটা হচ্ছে হাইড্রেনজিয়াটাও এনেছিলাম কালিম্পং থেকে, রেড হাইড্রেনজিয়া বলে দিয়েছে, এখন দেখা যাক ফুল কবে আসে। এটা একটা কাটিং লাগিয়েছি ডেভিলস ব্যাকবোনের, একটা মিলির। আর দেখুন জায়েন্ট, আমার হাতের সাইজের জায়েন্ট গাঁদা, বেশ বড় সড়ো। আর এই যে আমার প্রথম লাগানো পিটুনিয়া, দেখুন ফুলে ভরে গেছে, আরও হবে, মানে প্রচুর ছড়াচ্ছে। আর এখানে আছে আরেকটা ক্যালেন্ডুলা, আর এটা কোফিয়া, সারা বছর এরকম পার্পল ফুলে ভরে থাকে। এখানে আছে দুটো এগেভের চারা বসানো, কাটিং বসানো বেসিক্যালি, মানে তুলে এনে সবে বসানো। আর এটা জারবেরা, আর এখানে পার্পল হার্টের কাটিং বসানো। এটা ল্যাভেন্ডার বলে, খুব সুন্দর স্মেল হয় গাছটায়, সিলভার ডাস্টও বলে অনেকে। এই যে এদেরও আমি সবই কিনেছি, আমার গোলাপের কালেকশন খুব একটা ছিল না, রিসেন্টলি গালিব স্ট্রিট ঘুরতে গিয়েছিলাম, গিয়ে সামলাতে পারিনি, এদের বাড়ি নিয়ে চলে এসেছি। এই দেখুন এখানেও দুটো অ্যারেন্থেমাম
আর ক্রোটন কাটিং লাগিয়েছি। এটা আরেকটি গোলাপ, স্পেন্ট বলতে গেলে। আর এটা আরও বড় হয়েছে দেখুন, ইনকা অবভিয়াসলি, তো আমার হাতের সাইজে, অনেক বড়। আর এটা আরেকটা, এটা হাজারি গোলাপ বেসিক্যালি। এটাতেও প্রচুর ফুল হয়, প্রচুর, জাস্ট ফুল শেষ হয়েছে, আবার নতুন ফুল অবভিয়াসলি এর মধ্যেই চলে আসবে আশা করছি। আর এখানে আরেকটা অপরাজিতা লাগানো, একে শিফট করার প্ল্যানিংয়ে আছি। এখানে আরেকটা হ্যাঙ্গিং, এটা টার্টল ওয়াইনের। আর এখানেও বোতল কেটে কয়েকটা হ্যাঙ্গিং বানিয়েছি, লেটস সি। আর দেখাই সবজি, না শাক। এই যে এটাতে ধনে পাতা বীজ ছড়িয়েছি, উঠছে সবে ধনে পাতা। এই দেখুন পালং, দুবার পালং শাক আমাদের খাওয়া হয়ে গেছে অলরেডি, আবার বড় হচ্ছে, পালং পনির হবে এবার। ওর মধ্যে একটা লাল শাকও মিশে গেছে সামহাও। আর এতেও পালং বসিয়েছি। আর এতে আছে রজনীগন্ধার বাল্ব, রজনীগন্ধার হাইব্রিড রজনীগন্ধার বাল্ব এতে লাগিয়েছি। আর এখানে আছে একটা ছোট্ট স্থলপদ্মর কাটিং লাগানো, সেই কাটিং থেকে ফুলও চলে এসেছে। অনেক কষ্ট করে একে অ্যাকচুয়ালি বাঁচানো হয়েছে, ভীষণ পোকার অ্যাটাক হয়েছিল। আর এখানে আছে একটি লাউ গাছের বীজ বসানো হয়েছিল। আর এই যে আমার ঝুমকো লতা, দেখুন কোথায় চলে গেছে। একেও একটা গেট বানানোর চেষ্টায় থাকবো। তো আর এখানে আছে নীল জবা, তো এই হচ্ছে ছাদ বাগান, এই হচ্ছে ওভারভিউ। সরি, একদম সকালবেলা মা চালারা রাস্তা দিয়ে যাচ্ছেন। এই হচ্ছে আমার বাগানের ওভারভিউ। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে হেলিকোনিয়ার চারা, হেলিকোনিয়া। আই হোপ গরমকালে আপনাদের ভিডিওতে দেখাতে পারবো, গরমকালের ভিডিওতে। এরা এখানে প্রায় 3টে কালারের হেলিকোনিয়া আছে, 3টে ভ্যারাইটি। তো এই হচ্ছে আমার বাগান, মোটামুটি সবাইকেই দেখতে পেলেন। এই চলুন রাতে কেমন দেখতে লাগে আরেকবার দেখে নিই। When I'm up through the night, I can't turn down the noise, tear all the worries out of my mind. About who I'm supposed to be, I start to believe I can't get it right. Remember the days I let slip away, they were simpler times. Mama told me before you leave, if there's only one thing you remember from me, child, when you're out on your own, a million miles from home, feeling the weight of the world on your shoulders. Child, don't forget who you are, don't lose your head or your heart. I'll bet my life on your stars, you'll be dancing, dancing on the moon. I'll bet my life, you'll be dancing on the moon. I'll bet my life, you'll be dancing on the moon. I'll bet my life, you'll be dancing on the moon. Dancing on the moon. Dancing on the moon. Maybe my compass was wrong, and I'm still on my way closer to where I belong. I'm still rolling.